গ্রহের রত্ন কি মূল কি কবচ পড়লে কি রাতারাতি ফল হয়? আর যদি না হয় তাহলে গ্রহের প্রতিকার কেন? এখন এই প্রশ্ন আমাদের কার মনে নেই বলুন তো? আমার নিজের মনেই, যখন আমি এই বিষয়ে অভিজ্ঞতা ছিল না, তখন 100% ছিল। সত্যি বলছি, আমি এত ডান পিটে ছিলাম। বংশের একমাত্র সন্তান বলে অনেক সাধু সন্ত অনেক কবচ টবচ দিতেন। আর সেই কবচ মা কোমরে বাঁধলে, তারপরে ছোট যখন ছিলাম, আমাদের সামনেই পুকুর, কখন ওই পুকুরে ছিঁড়ে ফেলবো এবং ফেলেছি কত তার কোনো ঠিক নেই। এখন আমি জ্যোতিষী পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করে আপনাদের সামনে জ্যোতিষীর কথা বলছি। এটাই সত্য কথা। আমি আগেও বলেছি বন্ধুরা, আমি প্রতিশত সত্য কথা বলি এবং বলবো। কি ঢপ মেরে কি লাভ বলুন তো? এই ইউটিউবের মধ্যে দিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি, যদি কারো কাজে লাগে। কদিনের জন্য তো পৃথিবীতে আসা। সুতরাং এহেন প্রশ্ন আমাদের সবার মধ্যে। একদম যুক্তিসঙ্গত উত্তর দিয়ে আমি বলি, ইংরেজরা 200 বছর কেন আমাদের ভারতবর্ষে রাজত্ব করেছিল জানেন? প্রোটেকশন ছিল না বলে, রক্ষণ ভাগ আলগা ছিল বলে। এই 10-20 বছরের আগের কথাও ভাবুন, প্রায় হুটহাট করে জম্মু কাশ্মীরে একে মেরে দিচ্ছে, তাকে মেরে দিচ্ছে। আমাদের সরকার তখন নাকে সরষের তেল দিয়ে ঘুমাতো। ও মাঝে মাঝে জঙ্গিরা খুব পাওয়ারফুল ছিল। এখন মারতে ভয় করে কেন? জানে দেশটাকে উড়িয়ে দিতে পারে কেউ। ভারতবর্ষের ক্ষমতা এতটা এখন গোটা পৃথিবী জেনে গেছে। এই রক্ষণ ভাগ, যুদ্ধ তো বহু বছর হয়নি, তাহলে এত টাকা দিয়ে সৈন্যবাহিনী পোষা কেন? আমাদের রক্ষণ বিভাগে এত খরচ কেন? প্রায় 60-70% দেশের খরচ সব দেশেই রক্ষণ বিভাগেই করে থাকেন। এই হচ্ছে রক্ষণ বিভাগ। যদি রক্ষণ বিভাগ ঠিক থাকে, বাইরের কেউ আঘাত করতে, কোনো কিছু লড়াই করতে বা ভিতর প্রবেশ করতে 17 বার ভাববে। অ্যাস্ট্রোলজারি মতে, জ্যোতিষশাস্ত্র মতে, যদি আপনার গ্রহ নিচস্থ হয় তখনই তার প্রোটেকশনের কথা ভাবা হয়। তাহলে নিজ গ্রহ, তাকে যদি আপনি ঠিক গার্ড দেন, প্রোটেকশন করেন, তার যে সৈনিক বাহিনী অর্থাৎ রক্ষণ ভাগটাকে যদি ঠিক করেন, অন্তত তার ড্যামেজটা বেশি হয় না। লাভের কথা ছেড়েই দিলাম, কবে যেমন যুদ্ধ হবে কিনতে হবে তা, কিন্তু অথচ আমরা সৈন্যবাহিনী পুষেই চলেছি দেশে। এই একটা মূল কারণ রক্ষণ ভাগ। যদি আমরা, যে গ্রহ আমাদেরকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা করতে চলেছে, প্রথম হচ্ছে তাকে রক্ষা করার জন্য, রক্ষণ ভাগটাকে ঠিক করার জন্যই আমাদের রত্ন ধারণ করা হয়। কোনো রত্ন ধারণ করলে প্রচুর অর্থ আসবে, যদি কেউ বলে থাকে সেটা তার ব্যক্তিগত মত, এমনটা হতে পারে না। কিন্তু রাহু নিচস্থ, মঙ্গল হৃষ্টযুক্ত, এই মঙ্গল রাহু দশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে অন্তত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্তপাত হতে পারে, কেউ নেশাগ্রস্ত হয়ে সিরোসিস অফ লিভার হতে পারে। এই ধরনের যদি যোগ হয়, তখন জ্যোতিষীরা বলেন তুমি গোমেদার রক্ত প্রবাল পরো। এ ডেফিনেটলি তার অনেকটা মঙ্গলজনক। তার লিভারকে অন্তত চাঙ্গা করবে না রক্ত প্রবাল, কিন্তু লিভার ড্যামেজ হতে রক্ষা করবে। রাহুকে বিরাট স্ট্রং করে দেবে না গোমেদ, কিন্তু রাহুর এই নিচস্থতার জন্য গলাভর্তি মদ খাবো, শুধু বাইরে ঘুরবো, খেয়ে পড়ে থাকবো, এহেনও যারা মা বাবারা যন্ত্রণায় আছেন, তারা এই কারণেও জ্যোতিষীর কাছে যান। সেক্ষেত্রে তার আস্তে আস্তে তার একটা রক্ষা হবে এবং কিছুটা চৈতন্য তো হবেই। নাহলে আমি আগেও বলেছি, মানুষ এত বোকা নয়, এত টাকা দিয়ে আমরা রত্ন পরব কেন? এবারে কেউ বলবেন যার যে মন চাঙ্গা তো কাঠায় গঙ্গা। তাহলে মন চাঙ্গা থাকলে আপনার তো কোনো প্রতিকার লাগবে না। ওই যত মনের দুর্বলতা, সেখানেও গ্রহের সৃষ্টি করে সেই সমস্ত, তখনই গ্রহের আমরা প্রতিকারই করি। মাথার যন্ত্রণা হচ্ছে, ভালো করে একটু ঘুমিয়ে নিন তো।
মাথার কিন্তু ছেড়ে যেতে পারে। কিন্তু আপনার যদি সন্দেহ থাকে, যদি ঘুম না হয়, তখনই স্যারিডনের সঙ্গে আবার একটা অ্যান্টাসিডও খেতে হয়। শুধু স্যারিডন খেতেও আবার ভয় লাগে। সুতরাং আমাদের গ্রহের প্রতিকারটা আমরাকে এইভাবে কাজ করে। রক্ষণ ভাগ ঠিক রাখার জন্য নিজ গ্রহের প্রতিকার করাটা উপকারী, আমাদের একটা শুভ ফলদায়ক। অন্তত ড্যামেজটা রক্ষা করে। যেমন বাড়ি করলে আপনার প্লাস্টার হওয়ার পরে রং করার আগে একটা হোয়াইট সিমেন্ট দেওয়া হয়। কেন না, এই হোয়াইট সিমেন্টটা দিলে আমার দেওয়ালটা একটু সুরক্ষিত হয়ে যায়। তারপরে আপনি প্রাইমার দিন রং করুন, আলাদা কথা, কিন্তু হোয়াইট সিমেন্ট বা পুট্টি আমাদের দেওয়ালকে একটা প্রোটেকশন দেয় তো। নাহলে আমরা কেন করি? বিনা কারণে কিছু করি না। সেই ধরনের নিজ গ্রহ, যে গ্রহ নিচস্থ হবে সে আপনাকে নিচে টানবে। তাহলে তার নিচে টানাটা বন্ধ করার জন্যই মূলত প্রতিকার। রোগব্যাধি যদি সংক্রান্ত হয় তাহলে সেই রোগব্যাধিটা বেড়ে যেতে থাকে। ডাক্তারও স্বীকার করেন যে হ্যাঁ, একই রোগ একই ডাক্তার, আবার একই ওষুধে আবার কাজ হচ্ছে না। আপনি এই ডাক্তার ছেড়ে আবার অন্য এমবিবিএসের কাছে যাচ্ছেন কেন রে ভাই? একই তো ওষুধ, তাহলে এত ডাক্তার পাল্টানোর কি দরকার হয়? এই গ্রহ চক্রে হলে ডাক্তারই আমার কাছে কত হাত দেখাতে আসে। সুতরাং এই গ্রহ প্রতিকারটা আমাদের একটা প্রোটেকশন। ঠিক দেশের সৈন্য বাহিনী যেমন আমাদের রাখা আছে, যুদ্ধ হোক চাই না হোক, সৈন্যবাহিনী কিন্তু থাকবে। আর যদি সৈন্যবাহিনী কি স্ট্রং থাকে, তাহলে বাইরের কেউ দাঁত ফোটাতে ভাবতে পারবে না। সুতরাং আমাদের দেশের সুরক্ষা বিভাগ যেমন খুব স্ট্রং থাকা দরকার, নিচস্থ গ্রহের বিরূপ ফল যদি হস্তকরতলেই বলুন কি হরস্কোপে বলুন, নিচ গ্রহ যদি আপনাকে নিচে টানে, তার প্রতিকার করলে ওই নিচে টানাটা বন্ধ হবে। তারপর যদি আপনার ইচ্ছা শক্তি, কর্মের প্রবণতা, ভালো হবার ইচ্ছা যদি থাকে, তাহলে আপনি তখন ভালো হতে পারবেন, বল একটা পাবেন ভিতর থেকে। আর এই রত্ন আমাদের কিছুটা অনুঘটকের কাজ করে। এই ছিল কিছু বন্ধুর চাওয়া যে দাদা, রত্ন পড়লে কি, কবচ পড়লে কি, মূল পড়লে, ধাতু পড়লে কি রাতারাতি কাজ হয়? দেখুন, যদি রাতারাতি কাজ নাও হয়, তবুও আমরা এই প্রোটেকশন নিলে আমরা একটা ভালো ফল পাবো, যে দিকটা আমি বললাম। আবার বলি, অনেকেই আমাকে ইউটিউবের বন্ধুরা হোয়াটসঅ্যাপ করেন। আমি প্রতিদিন হয়তো ওই 7টা থেকে 9টার মধ্যে 2-5 জনের উত্তর দিয়ে চলেছি। একদম এ কথা মিথ্যা নয়, আবারও চলবো। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাবেন, একটু সময় দেবেন যারা যদি আমার কাছ থেকে, এই ছোটো ভাইয়ের কাছ থেকে কোনো পরামর্শ চান। 9732996039 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, জোসেফ হসপিটাল রোড, এখান থেকে 3-4 কিলোমিটার পশ্চিমে শাল জঙ্গলে ঘেরা গ্রাম সিজুয়া মুড়াকাটেতে আমি বাস করি। যারা অনেক দূরের বন্ধু, তারা এখানে আসতে খুবই কষ্ট, তাই অনলাইনে সাহায্যর আমি হাত বাড়িয়ে দিতে থাকবো। যদি উপকার লাগে, এই ভিডিও আপনাদের শেয়ার করলাম। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।